আসসালামু আলাইকুম। নিজের হাতে গড়া খামারটি কিভাবে নিমিষেই শেষ হয়ে গেল সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আর এটা দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যাতে সতর্ক হতে পারেন। আমাদের যে বেইজিং হাঁসের খামারটা ছিল এটা মোটামুটি একটু টিকে আছে, মানে কয়েকটা হাঁস এখনো জীবিত আছে, কিন্তু আমাদের যে দেশি মুরগির খামারটা আছে এটা একেবারে শেষ হওয়ার পথে, মানে শেষ হওয়ার পথে বলতে দুই একটা মুরগি আর জীবিত আছে এখন। আর বাকি যে 1-150 মুরগি ছিল, মানে আমাদের দেশি মুরগিগুলো ছিল, এগুলো আর এখন আর নেই। অজানা এক কারণেই হঠাৎ করেই হাঁস এবং মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, যেটা আমাদেরকে সময়ই দেয় নাই যে চিকিৎসাটা আমরা করব। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা কিছু চিকিৎসা দিয়েছিলাম, হয়তো সেটা আমাদের জন্য একটু লেট হয়ে গিয়েছে। তারপরেও দুইটা কারণে এটা হতে পারে, একটা হচ্ছে মানুষের নজর, আর দ্বিতীয়টা হচ্ছে বায়োসিকিউরিটি, যেটা আমি গতকালকের ভিডিওতে স্পষ্ট করে বলেছি যে বায়োসিকিউরিটিটা আমরা মেনটেন করতে পারি না। যে কোনো মানুষ এসে ঢুকে যায়, যে কোনো মানুষ এসে এইগুলোকে ধরে। তারপর বিভিন্ন জায়গা থেকে যেহেতু মানুষ এখানে আসে, অর্থাৎ হচ্ছে যে যদি ধরেন 50টা জায়গা থেকে মানুষ আসে, ওই 50টা জায়গার কোনো না কোনো খামারে যদি কোনো ভাইরাস থেকে থাকে, সেই ভাইরাস তার শরীরে বহন করে সে যখন নিয়ে আসে, এটা আমাদের এখানে ছড়ায় যাবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। এবং পশু পাখির ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি মানে ঘটে থাকে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন যারা এইগুলা পালন করেন। তো যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইলে সব নিয়ে যেতে পারতেন, এবং আমি মনে করি এটাই খামার সেক্টরে আমার জন্য বড় একটা শিক্ষা হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। তো বেইজিং হাঁস যেগুলি আক্রান্ত হয়েছিল সেগুলিকে আমরা আলাদা রেখেছি, এবং যে সুস্থ হাঁসগুলি ছিল সেগুলিকে আমরা আলাদা রেখেছি। আমরা কয়েকটা ভাগ করে আলাদা আলাদা করে রেখেছি।